নবীজি বলতেছেন, আয়েশা বিচারক তো আইছে, এখন দুনু ফকির কথা হইতো বিচারকরে হুনানি লাগবো, তুমি আগে কইবাই না আমি আগে কইতাম? আম্মাজান বলতেছেন, আপনি আগে কন, তবে যা কইবেন হাসা কইয়েন। কথাটা কেমন হইল দেখেন। এরপর আল্লাহ নবী রাগ করেন না। আল্লাহ আকবার জোরে কম। আছে দুনিয়ায় এমন কোন নবীর উম্মত এই কথাটা কইলি তো রাসূলরে যে ইয়া রাসূলুল্লাহ আপনি হাসা কইয়েন না? যেখানে মক্কার কাফিররা কয় আল আমিন, আবু জাহেল নবীরে মানে না, কিন্তু নবী সত্যবাদী এটা মানে, ঠিক না? নি জোরে কও। বড় বড় কাফির কুফফার নবীরে মানে না, কিন্তু রাসূল মিথ্যাবাদী এটা বলার সাহস করে না। সেখানে আম্মাদা নিকোদারা যেই কইলেন যে আপনি আগে খন, তবে যা কইয়েন হাসা কইয়েন, বাইরে গেছে কার আগের ছোট্ট কথা। আল্লাহ নবী অজম করে নিয়েছেন, আল্লাহ অজম করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে কও। আর কেউ হইলে আল্লাহ অজম করতো না, নবী অজম করতেন না। বউয়ে কইছে ইতার লাগি রাসূল অজম করে নিয়েছেন। উম্মতরে হিকাইতেছেন, উম্মতরে হিকাইতেছেন। দুই কথা যদি একটু ঝগড়ার ভিতরে বউ হইয়ালায় অজম করতে হয়, অজম ক্ষমতা থাকতো। কারণ সে তোমার বউ শুধু না, সে তোমার প্রেমিকা। প্রেমিকা প্রেমিকের সাথে যেমন একটু মান অভিমান করে, প্রেমিক মান্যা নেয়, তুমিও বউয়ের কিছু অভিমান মান্যা নিতায়। আল্লাহু আকবার জোরে কও। দেখেন সংসার জীবন রাসূল কি সাজায় গেছেন, কি আদর্শ শিখাইতেছেন। আজকে যদি এগুলো আমাদের মাঝে থাকতো তাইলে কি ঘরে এত অশান্তি হইতো? হ্যাঁ, আল্লাহ নবী হজম করে ফেলছেন, কিন্তু বিচারক হজম করতে পারেন নাই। বিচারক কেডা? আম্মাদানের আব্বতুই। যেই মাত্র বলছেন আপনি আগে কর, কিন্তু যা কইেন হাসা কইেন। আল্লাহ নবী রহমতের নবী, তিনি মুস্কি হাইসা হজম করে ফেলছেন। সিদ্দিক আকবর তিনি হজম করতে পারেন নাই, তিনি তো অত্যন্ত ক্ষেপে গেলেন, রক্ত মাথা উঠে গেছে। অথচ আবু বকর সিদ্দিক একজন নরম সাহাবী, ঠিক না? নি গরম হলেন হযরত ওমর, আবু বকর হলেন নরম সাহাবী, গরম হয়ে গেলেন, রক্ত মাথা উঠে গেল। তুই আমার মেয়ে হইয়া রাসূলরে এটা কি কইলি? কইলিটা কি? আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, আমার রাসূল জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। বললে কি? কইলিটা কি? এই কইয়াই তিনি মেয়েরে এমন জোরে একটা চর মারছেন, এমন জোরে চর, আম্মাদান চর খাইয়া গুড়াইয়া একদম মাটি ফেরা গেছেন। আবার গেছেন মারার জন্য, মাটিতে ফোড়ার পরও গেছেন মারতে। নবীজি ফিরাইতে পারেন না। নবীজি ধরতে ধরতে আবু বকর মারলেন। আল্লাহ নবী এ আবু বকর কইতে কইতে তিনি মেরে ফেললেন, হাত চালায়া দিলেন। আর আম্মাজান মাটিতে ফইরে দৌড় দিয়া নবীর পিছনে এসে আশ্রয় দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর পিছনে এসে এইভাবে আশ্রয় দিচ্ছেন, কাঁপতেছেন। দয়া বাবার গুসা দেখে তিনি কাঁপতেছেন। নরম মানুষ গরম হইলে কিন্তু খবর হয়, ঠিক না? হ্যাঁ, নরম মানুষ সহজে গরম হয় না, আর গরম হইলে বড় খবর হয়ে যায়। নবীজির পিছনে আইসা কাঁপা শুরু করে দিলেন, আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বাঁচান। নবীজি এইভাবে হাত দুইটা বাড়ায়া আম্মাদানকে তিনি সাপোর্ট দিলেন, আম্মাদানকে সেভ করলেন। এরপরে মায়ার নবী ডাক দেখা, আবু বকর, আবু বকর থামো, যেখানে আছো এখানে দাঁড়াও। সাথে সাথে সিদ্দিক দাঁড়া গেলেন, আর সামনে বাড়লেন না। নবীজি এইবার চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহ নবীর চেহারার মধ্যে অনেক গুসা, নবীজি অনেক রাগান্বিত। নবীজি গুসা হয়ে বলতেছেন, আবু বকর তোমার বিচার করতে আনছি, মারতে আনি নাই। কেন মারছো? হাত কেন উঠাইছো? আমি তো তোমার মারতে আনি নাই, বিচার করতে আনছি, মারছো কেন? নবীজি ধমক দিয়া গোসায় যখন এই কথা বলছেন, সিদ্দিক আকবর নীরব হয়ে তিনিও ভয়ে কাঁপতেছেন। নবীজি গরম হয়ে গেছেন। এইবার নবী বলতেছেন, যাও, তোমার বিচার লাগবে না, বের হও। নবীজির ধমক খেয়ে সিদ্দিক আকবর ঘুম থেকে বেরিয়ে এসে, এরপরে আল্লাহর নবী
তিনি পেছন দিক দিকে গইরা আম্মাদানকে দইরা তিনি বুকের মধ্যে নিয়ে নিছেন। আল্লাহু আকবার জোরে কর। টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নিছেন। আম্মাদান নবীজির চেহারার দিকে চাইয়া, আল্লাহর নবীর চেহারার দিকে চাইয়া হাইসে দিছেন আর বলতেছেন, নবী গো মাপ চাই। আল্লাহর নবীও এবার হাইসে দিছেন। নবী হাইসা হাইসা বলতেছে, আয়েশা আমি না থাকলে এখন কি হইতো? দুইজনে হাইসা দিলেন। এই হাসির আওয়াজ সিদ্দিক আকবর বাহির থেকে শুনলেন। হাসির আওয়াজ শুনে তিনি ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন একজনের বুকে আরেকজন নবী তার বুকে লইয়া হাসতেছেন। নবী এবার হাসতেছেন, আম্মাদানও হাসতেছেন। সিদ্দিক আকবর ভিতরে ঢুকে বলতেছেন, এটা কোন জাতের বিচার? মাইসুতা আমি কালার ঠিক না, এরা মিল ঠিকই আছে। মাইসুতা আমি দোষী হইলাম। এজন্য আল্লাহর নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী শিখায় গেছেন, উম্মত শোনো, বিচারের ক্ষেত্রে কখনো কোনোদিন পক্ষপাতিত্ব করা যাবে না। মুখ চিহ্ন বিচার করা যাবে না, গোষ্ঠী চিহ্ন বিচার করা যাবে না, কার ফুত কার বাতিজা কার ভাই এটা চিহ্ন বিচার করা যাবে না। নবীজি বিচারের ক্ষেত্রে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। অপরাধীর পরিচয় শুধু একটাই, অপরাধীর পরিচয় শুধু একটাই, চোরের পরিচয় সে চোর, ডাকাতের পরিচয় হলো সে ডাকাত, সন্ত্রাসীর পরিচয় হলো সে সন্ত্রাসী। কার ফুলা কার বাতিজা কোন গোষ্ঠীর এটা তার পরিচয় না, ঠিক না? নবীজির আদালতে ধরা পড়ল একজন মহিলা চুরির অপরাধে। মহিলার বংশ হলো নবীর বংশ, আরবের ভিতরে সবচেয়ে সম্মানী বংশ নবীর বংশ। এই বংশের নাম হলো কুরাইশ বংশ। কুরাইশ বংশের একজন মহিলা চুরির অপরাধে নবীর আদালতে ধরা। এইবার কিন্তু তার হাত কেটে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম তারা চিন্তায় পড়ে গেলেন, মহিলাটার বংশ হলো নবীর বংশ, যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে নবীর বংশের ইজ্জত যায়। কেমনে বিচারটা একটু হালকা করা যায়, পরামর্শ করো। সাহাবায়ে কেরাম সবাই সিদ্ধান্ত নিলেন বিচারটা একটু হালকা করা দরকার, এবং মহিলার বংশ যে নবীর বংশ, কুরাইশ বংশ, এটাও নবীর জানানো দরকার। কিন্তু কথাটা কে যায় কইব, কে দেয় নবীরে সুপারিশ করব? নবী গো বিচারটা একটু হালকা করেন, কারণ বংশ হলো আপনার বংশ। এই কথাটা কইব কেডায় নবীরে গিয়া? কেউ রাজি হয় না, কেউ। সাহাবীরা একমত হইছেন নবীরে কোন দরকার, কিন্তু কইব কেডা? কেউ রাজি না। আবু বকর সিদ্দিকরে বলা হইতেছে, আপনি যান, নবীজির দীর্ঘকালের আপনি বন্ধু, আল্লাহ রসুলের হিজরতের সাথী, নবী আপনারা এত মায়া করেন, আপনি যান। আবু বকর সিদ্দিক বলে, ইডা সারা দুনিয়ার সব কাম আমারে দিও, ইডা আমি না, ই কামও আমি না। হয়তো তোমারকে বলা হয়েছে, ওমর তুমি যাও, রসুল তো তোমার মায়া করুন। ওমর কয়, আবু বকর যেটা যাইতা না এটা আমি মাফ চাই। উসমান কোন আমি তো আগেই নেই। এখন তো কেউ রাজি হয় না, তাইলে নবীরে এই কথা শোনাই তো কেটায়। এক কাম করো, দেখো একটা ছোট বাচ্চা নিয়ে পাওয়া যায়, যে বাচ্চাটার নবীজি খুব মায়া করল, আবার এই বাচ্চাটার বুদ্ধিশুদ্ধিও বালা, যা শিকাই দিব তুতাফাকির মতো কে কইলিব। আবার রসুল মায়া করল, এরকম একটা বাচ্চা নিয়ে পাও। দেখো হওয়ার পরে যদি দেখা যায় রসুল এই বাচ্চারও মাত্রায় সঙ্গে, আমরা এই সময় মাঝখানকে ফিরে কই মনে নবী গো ছোট মানুষ বুঝছে না, হিকায়ে তো দিব আমরাও। রসুল যদি রাগও করে নেন তো আমরা মাঝখানকে ফিরে তারা বাঁচাই দিলেন। তালাশ শুরু করা হলো, কে সেই ছোট্ট বাবু? নবীজির একজন নাতি, ফালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যার নাম হলো উসামা। ছোট্ট একজন বালক উসামা, নবীজির ফালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে। উসামা নবীকে দাদা ডাকে, নবীজি তারে ভাই ডাকে। হাসান হুসাইনের মতোই নবী উসামারে মায়া করেন, কারণ নাতি তো, নাতির সাথে দাদার একটা মায়ার সম্পর্ক আসেনি না নাই? উসামারে তারা ডাইকা আনলেন, উসামা তুমি যায়া তোমার দাদার একটা কথা কোন লাগবো, শিখাই দিব আমরা, তুমি গিয়া খালি কইবায়।
যদি বেগতিক দেখি, অবস্থা খারাপ দেখি, আমরা দাঁড়ই থাকবো, ডরাইও না। আমরা দাঁড়ই থাকবো, ডরাইও না। উসামাকে কোন কথা কই, যে মহিলা আজকে চুরির ধরা পড়ছে, এই মহিলার বংশ তোমার দাদার বংশ, কুরাইশ বংশ, এত সম্মানী বংশ, এই বংশের ইজ্জত যাইব যদি মহিলার হাত কাটা হয়। তুমি গিয়া খালি কইবা, দাদা এই মহিলার বংশ কিন্তু আপনার বংশ, কুরাইশ বংশ, অতএব দাদা এটা ইজ্জত যে নষ্ট হয়ে যাব, আপনার বংশের বিচারটা একটু হালকা করা যায়নি, আপনাকে একটা আঙ্গুল নি কাটা দেয়, তে বিচার হইল বংশের ইজ্জত রক্ষা হইব। উসামার এই কথাটা তারা শিখাই দিলেন। উসামায় কই, দাদাই যদি আমারে মারে তোমরা কি তা করবা? সাহাবীরা কয়, আমরা দাঁড়ই লুকায় থাকবো, টেনশন করো না, আমরা বাপ সব দেখতাছি। উসামা আল্লাহর নবীর কাছে আসলেন, আস্তে আস্তে নবীজির কাছে এসে ঘষাঘষি করে। ছোট বাচ্চারা দেখবেন কিছু কোয়ার আগে ওই দেখবা গালে গালে গাল লাগায়, হ্যাঁ, ঘষাঘষি করে। আমার ছোট একটা মেয়ে আছে আয়সা, 7 বছর 8 বছর, চকলেট যদি লাগে বাবার কাছ থেকে 5টা টাকা নিত, 10টা টাকা নিত, আগের টেকার কথা কয় না, আগে বইব, দাঁড়ো বইয়া আমি যদি শুয়ে থাকি আমার বাইল সব মাথা দিব, দিয়া গালে গালে গাল লাগাইব, নাকে নাক লাগাইব, নি আদর। আমি কো জি কিতা লাগবো হিটা কইলাও, তোমার বাবেও তুই বুঝতেছি কুস্তা লই আইছো। দেখছেন কি অবস্থা? আল্লাহ পাক কই শিখাইছে, আল্লাহ শিখাইছে। হুট করে চাইলি তাই না, চাইবার আগে মায়া লাগাও। আল্লাহ কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আগে কইও না, আগে কও আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে আমি আল্লাহর খালি প্রশংসা করো। আমার সাথে আগে বাউ লাগাও, সুবহানাল্লাহ জোরে হোক। আগে আমার সাথে বাপ লাগাও, বাপ লাগানির পরে কও কিতা চাও, তখন আমি আল্লাহ খুশি হয়ে লাগব। ঠিক না নি? এটাই তো। উসামা আইসেন নবীজির কাছে, আইয়া যখন ঘষাঘষি করেন আল্লাহ নবী জিজ্ঞেসেন, ভাই উসামা ঘটনা কি, কিতা লই আইসো? দাদারে কইলাও। বলে দাদা একটা কথা কইতাম। আল্লাহ নবী কয় ক, ডর করে, ডর করতো কেন ক? দাদা এরপরেও ডর লাগে। রসুল কয় কি কথা, তাড়াতাড়ি কইলাও। দাদা এই যে মহিলাটা চুরির অপরাধে ধরা পড়লো, মহিলার বংশ কোন বংশ আপনি জানেননি? নবী কয় কোন বংশ? কয় কুরাইশ বংশ। আল্লাহ নবী কত কুরাইশ বংশ হয়েছে দেখি তুইছে, আমার ডরাই গেছে কাল্লারি। কুরাইশ বংশ হয়েছে তো কি হয়েছে? দাদা এত সম্মানী বংশ, আরবের সবচেয়ে সম্মানী, এই বংশের একটা নারীর হাত কাটলে বংশের ইজ্জত নষ্ট হয়, আপনারও তো ইজ্জত নষ্ট হয়। তে হাত না কাটতে যদি একটা আঙ্গুল কাটা যায় তাহলে বিচারও হয়, বংশের ইজ্জত রক্ষা হয়। কি কইব উসামায়? নবীজি বাত থেকে গোসায় খারাই গেছেন, চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ উসামা ডরায় গেছেন। সাহাবীরা দৌড় দিয়ে আয়া কয়, রাসূলুল্লাহ কি তুইছে, কি তুইছে? দেখছেন নি? আল্লাহ নবী কয় কি তুইছে বরে, আগে বউ বলতা। উসামা আজকে যেই কথা আমারে শোনাইলো, এটা আমার উসামার কথা না, এটা তোমরা শিখাই দিছো। আল্লাহ নবী কি এমনি বুঝে লেছেন? এটা আমার উসামার কথা না, এটা তোমরা শিখাই দিছো। এই সাহাবীরে শোনো, তাহলে আজকে ভালো করে শোনো। আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে ইনসাফ কায়েম করার জন্য। আল্লাহু আকবার। ইনসাফ কায়েমের জন্য আমি নবী দুনিয়ায় আইছি। সাবধান, একটু ভালো করে শোনো। অপরাধীর পরিচয় শুধু একটাই হবে, সে অপরাধী। চোরের পরিচয় শুধু সে চোর, ডাকাতের পরিচয় সে ডাকাত, সন্ত্রাসীর পরিচয় সে সন্ত্রাসী, খুনির পরিচয় সে খুনি। কার ভাই কার ভাতিজা, কোন গোষ্ঠীর কোন বংশের, এটা কোনো অপরাধীর পরিচয় নয়। অতএব ভালো করে শুনে রাখো, শুধু আমার বংশের কোনো নারী না গো, যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আজকে চুরির অপরাধে আমার আদালতে ধরা পড়তো, আমি নবী তার হাত কেটে দিতাম। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ।
ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और वहाँ तुम मुक़्तदा, मुक़्तदी थे और वहाँ तुम मुक़्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मोहब्बतेर साथे बोली अल्लाहु আকবার। বাইরা বন্ধুরা জন্য আল্লাহ কয় সাবধান সাবধান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ কয় আমি আল্লাহ নিশ্চিত আদেশ দিলাম তোমরা আদল করো, ইনসাফ করো। আল্লাহ পাক ইনসাফের আদেশ দিয়েছেন। এজন্য রে যুবক মনে রাখবা, আজকে বিচার আচারের মধ্যে যেই বিচারক ইনসাফের সাথে বিচার করব, ন্যায় বিচার করব, মুখ চিন্না কথা কইতো না, গোষ্ঠী চিন্না কথা কইতো না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বিচারককে আল্লাহ আরশের ছায়ার নিচে মেহমান বানাইব। সবাইকে আল্লাহ বিচার করার মতো জ্ঞান দেয় না। সমাজের ভিতরে 10 জন মানুষ এমন রয়েছে যাদেরকে আল্লাহ পাক কিছু অতিরিক্ত জ্ঞান দেয়া রাখছে। এই অতিরিক্ত জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নিয়ামত, অতিরিক্ত নিয়ামতের হিসাবটা আল্লাহ আলাদা নিব। এজন্য এই সাধারণ মানুষের বিচার হবে আল্লাহর আদালতে একবার, বিচারকদের বিচার হইব 2 বার। কয়বার হইব? সাধারণ মানুষ হিসাবে হবে এক বিচার, আরেকটা হবে বিচারক হিসাবে হবে আরেক বিচার। কেমনে তুমি বিচার করেছো? টাকা খাইয়া বিচার করছো নাকি? এটা আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো। আমাদের সমাজে তো এমনও কিছু মানুষ আছে 500 টাকা দিলে ওই বিচারের রায় ঘুরাইলায় আছে নি? এক জায়গা তো আজ করছি কে 500 টাকা বুঝি ফাতার বিড়ি খাওয়াইলো ঘুরাইলায়। এমন খাটাসের খাটাস হাসারা বুঝই বেটাই দিছে 500, কালকে বিচার ফয়েন ধরাইতো, হে ফয়েন না ধরে উল্টা মারে। কয় চাচা ফাঁসে, কয় কি করবো তোর ফাঁসে? ঠেলায় নেগা 10। তুই যখন দিয়া গেছো রাতের বেলা 500, আমারে এরপরে লই আইছে 1000। আমি ফাঁসের কথা কইব না, 10-এর কথা কইব। এই হলো আমাদের সমাজের চিত্র, যার কারণে আজকে সমাজে এত জুলুম, সমাজটা এতটা নষ্ট। আল্লাহর নবী তার হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের বহু জাতিকে আল্লাহ পাক এই জুলুমের কারণে পুরা জাতি ধ্বংস করে দিছে। আমার গোষ্ঠীর লোক হইলে, আমার দলের লোক হইলে একরকম বিচার, আরেক দলের লোক হইলে আরেক রকম বিচার। নিজের দলের লোকে যদি খুন করে এরা সেভ করে লায়, আর আরেক দলের লোক যদি খুন হয় তাও কয় আমি কি বেড পাহারা দিমু, আমি কি বিছনা পাহারা দিমু, আমার পুলিশে কি বিছনা পাহারা দিব? নিজের দলে কুত্তা মরে গেলে গিয়ে কয় দর, আর আরেক দলের নেতা মরে গেছি গিয়া রাতের আধারে সাংবাদিক খুনেই গেছি গিয়া। কেন খুন হইল জিগাইলে কয় আমার পুলিশে কি বিছনা পাহারা দিব। নাউজুবিল্লাহ, ঠিক না? নি তো বোঝা গেল কি পরিমাণ জুলুম, কি পরিমাণ দুই চোখ, কি পরিমাণ অবিচার ছিল। আল্লাহ রসুল কয় অতীতের বহু জাতির আল্লাহ ধ্বংস করে দিছে, 1-2 না, পুরা জাতির আল্লাহ ধ্বংস করে দিছে। আল্লাহ সব বরদাস্ত করতে পারে, কিন্তু জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না।
জুলুম আল্লাহ বর্তে, তোমার পাওয়ার আছে, শক্তি আছে বিদায় দুর্বলের উপরে তুমি জুলুম করছো, আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না। মদিনা শরীফ থেকে 300 মাইল দূর এক যুবক মদিনায় আসতেছে, উটির পিঠে সওয়ার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানার ঘটনা বলতেছি, একটা ঘটনা কই আমার বয়ান শেষ, একটু মন দিয়ে শুনেন। বয়ান গণনাটা অত্যন্ত হৃদয় বিদারক। এই ঘটনা থেকে আমরা আমাদের আজকের আলোচনা সারমর্ম নিয়ে আইব। ঘটনাটা হলো, যুবক উটির পিঠে সওয়ার হইয়া মদিনায় আসবে। মদিনার পাশেই হলো একটা খেজুর বাগান। খেজুর বাগানে উটটারে সে বান্ধা বাগানের মধ্যে সে যুবক একটু বিশ্রাম নিল, কিন্তু ঘটনাক্রমে সে ঘুমন্ত অবস্থায় তার উটটা রশি চিরা পাশের একটা জমি আছিল, যেই জমিটার মধ্যে মাত্র চারা লাগানো হয়েছে, ওই জমির মধ্যে ঢুকে পড়ল, অনেকগুলি চারা নষ্ট করে ফেলল। বাগানের মালিক, জমির মালিক বিকালবেলা যখন আসছে তার জমি দেখার জন্য, আইসা দেখে জমিটা একদম শেষ, জমিটারে শেষ করে ফেলছে। প্রচণ্ড দুপুরের টাইম, তখন প্রচণ্ড দুপুরের টাইম, সূর্যের তাপ, এজন্যই যুবক গাছের নিচে একটু আশ্রয় নিয়েছে। বুড়া মানুষ জমির মালিক দেখলো উটটায় তার চারাগুলা নষ্ট করে ফেলেছে। স্বাভাবিকভাবেই জমির মালিকের খারাপ লাগবে, ঠিক না নিজের? এখন আপনি খালি একটা জমির মধ্যে খালি চারা লাগাইছেন, খালি ধান লাগাইছেন, আরেকজনের গরু গিয়ে সব খাইয়া ফেলছে, মন খারাপ হইব না? হইতো না?